আমেরিকার সবচেয়ে ধনী আবাসিক এলাকা যেখানে বাস করা সবার স্বপ্ন। কিন্তু এখন এই জায়গাটা কোনো নরক থেকে কম নয়, কারণ সেখানে এমন কিছু জিনিসে ত্রাস ছড়িয়ে পড়েছে যা কাউকে ছাড় দিচ্ছে না। কেট নামের একজন মডেল যে তার পোষা কুকুরটিকে বেড়াতে নিয়ে বাইরে এসেছিল, কিন্তু তখনই তার চোখে পড়ে একটা সুন্দর স্পট। তাই সে তখনই সিদ্ধান্ত নিল কিছু সেলফি তোলা যাক। যখন সে সেই সেলফিগুলো আবার দেখে, তখন দেখে যে শুধু সে একা ছিল না, তার পিছনে অন্য কেউ ছিল, এবং এটা দেখে তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে যায়। তার কুকুরছানাটাও ঝোপের ভেতর চলে যায়। সেখানে গিয়ে সে জোরে জোরে চিৎকার করতে লাগে, যেন মনে হচ্ছে কিছু একটা তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাচ্ছে। কেট অনেক চেষ্টা করে কোনোভাবে তাকে বাইরে ডেকে আনার, কিন্তু শুধু তার গলার পট্টি আসে, সে আসে না। এবং তার এখন একটা অদ্ভুত রকমের ভয় অনুভব হতে লাগলো। ভয়ে সে কিছু না ভেবেই রাস্তার দিকে ছুটে যায়। আর ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মেরে অনেক দূরে ছিটকে দেয়। কিন্তু ভয়াবহতা এখানেই শেষ নয়। মাটিতে পড়ে থাকা কেটের চারপাশে কিছু ছায়া মূর্তি ঘুরতে দেখা যায়। সেগুলো আসলে কোয়াট, অর্থাৎ এক ধরনের শিয়াল, যেগুলো নেকড়ের থেকেও বেশি হিংস্র ও রক্তপিপাসু। এই কোয়াটগুলোরই এখন তাণ্ডব চলছে লস অ্যাঞ্জেলেসের প্রতিটি এলাকায়, যেখানে মানুষের বসতি রয়েছে, কারণ মানুষই তাদের জঙ্গল কেটে ধ্বংস করেছে। আর সেই প্রতিশোধ নিতেই তারা এখন কাউকেই ছাড়ছে না। যেই তাদের সামনে পড়ছে তাকে হয় মেরে খেয়ে ফেলছে, নয়তো টেনে নিয়ে যাচ্ছে কোনো নির্জন জায়গায়, যেখান থেকে কেউ আর জীবিত ফিরে আসে না। ঠিক যেমনটা তারা কেটের সঙ্গেও করেছিল। তাকে টেনে নিয়ে গিয়ে এক একে সবাই মিলে খেয়ে ফেলে। এরপর গল্প ঘুরে যায় আমাদের মূল কয়েকজন চরিত্রের দিকে, যাদের ঘিরেই সামনে পুরো কাহিনী আবর্তিত হবে। প্রথমেই আসে এই পরিবারের কর্তা স্কট, এরপর তার স্ত্রী লিভ, আর তাদের মেয়ে ক্লোই, যার একটি কুকুর আছে এবং যার প্রতি তার গভীর আবেগ জড়িয়ে আছে। আজ তাদের বাড়িতে পেস্ট কন্ট্রোলের লোক এসেছে, কারণ স্কট বহুদিন ধরেই ইঁদুরের সমস্যায় ভুগছে এবং সে চায় একেবারে গোড়া থেকে এই সমস্যা শেষ করতে। কিন্তু যে লোকটিকে সে ডেকেছে সে তার কাজ নিয়ে অতিরিক্ত কঠোর। তার মতে ইঁদুরেরা মূলত কুকুরের খাবার খায়, তাই সমস্যার সমাধান করতে হলে কুকুরটাকেই সরাতে হবে। এই কথা শুনে ক্লোই রাগে ফেটে পড়ে। এই সময় টিভিতে খবর দেখানো হয় আজ রাতে ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন তারা ঘরের ভেতরেই থাকে এবং অপ্রয়োজনে বাইরে না যায়। ঠিক তখনই লিভ এসে স্কটকে বলে বাড়ির বাইরে থাকা গাছগুলো বেঁধে দিতে, কারণ ঝড়ে সেগুলো ভেঙে পড়লে বড় ক্ষতি হতে পারে। কিন্তু স্কট তার কথা গুরুত্ব দেয় না। সে বলে মিডিয়ার কাজই হলো নুন মরিচ লাগিয়ে ভয় দেখানো। এই কথা বলে সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেই রাতে তারা সবাই মিলে মুভি নাইটের পরিকল্পনা করে। এজন্য পিৎজাও অর্ডার দেওয়া হয়, কিন্তু পিৎজার বদলে সেখানে এসে হাজির হয় জুলি নামের এক মেয়ে, যার আসলে পাশের বাড়িতে যাওয়ার কথা ছিল। ভুল করে সেই বাড়িতে চলে আসে। লিভ তাকে সঠিক ঠিকানা বলে পাঠিয়ে দেয়। এরপর সবাই মুভি দেখতে বসে, কিন্তু স্কট তখনও নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। মনে হয় যেন সে ভবিষ্যতের আরেক ইলন মাস্ক হওয়ার স্বপ্ন দেখছে। মুভিটা ছিল বেশ ভয়ঙ্কর, তাই পুরোটা না দেখেই সবাই যার যার ঘরে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। কিন্তু ক্লোইর কুকুর চার্লি বারবার জানলার বাইরে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। বাইরে তাকিয়ে ক্লোয়ের মনে হয় হয়তো কোনো আহত কুকুর আছে যার সাহায্য প্রয়োজন। এই ভেবে সে তার মা বাবার ঘরে গিয়ে বলে বাইরে কেউ আছে যাকে হয়তো আমাদের সাহায্য প্রয়োজন। লিভ তখন স্কটকে বাইরে গিয়ে দেখে আসতে বলে। স্কট প্রথমে যেতে না চাইলেও শেষ পর্যন্ত বাইরে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একটি শিয়াল তার দিকেই তাকিয়ে রয়েছে, কিন্তু স্কট একবার চোখ পিটপিট করতেই সেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কোথায় গেল সে নিজেও বুঝতে পারে না। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির বিদ্যুৎ চলে যায়। চারদিক অন্ধকারে ডুবে যায়, যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। আসলে যেই গাছটার কথা সকালে লিভ বলেছিল সেটাই ঝড়ের শুরুতে ভেঙে পড়ে। এর ফলে শুধু তাদের বাড়িতেই নয়, পুরো এলাকা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ভাগ্য ভালো যে গ্যাস পাম্পটা অল্পের জন্য রক্ষা পেয়েছিল, নইলে তাদের বাড়িটা একেবারে কবরস্থানে পরিণত হতো। সকাল হতেই সবকিছু পরিষ্কারভাবে দেখা যেতে লাগলো। ঠিক তখনই লিভ দেখতে পায় তার প্রতিবেশীর বিড়ালের গলার কলার, যেটা রক্তে ভেজা। সে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে প্রতিবেশীর কাছে যায় এবং পুরো ঘটনাটা জানায়। প্রথমে মনে হয় হয়তো গতরাতে গাছ পড়ার সময় বিড়ালটা তার নিচে চাপা পড়েছিল, কিন্তু যখন সে আশপাশের ঝোপঝাড় একটু সরায় তখন সেখানে বিড়ালটার দেহের কিছু অংশ পড়ে থাকতে দেখে। বিষয়টা পরিষ্কার হয়ে যায়, শিয়ালগুলো তাকে আক্রমণ করে মেরে ফেলেছে। এদিকে স্কট তার বন্ধু টনিকে ডাকে যাতে সে পড়ে থাকা গাছটা কেটে সরিয়ে দিতে পারে, কারণ তার কাছে কাটার ছিল। কিন্তু গাছটা এতটাই বড় ছিল যে সাধারণ কাটার দিয়ে কাটতে গেলে মাসের পর মাস লেগে যেত। টনির কাছে চেইনও ছিল, কিন্তু তার স্ত্রী শিলা তাকে সেটা আনতে বারণ করে দেয়। সে আরও বলে সেখানে বেশি সময় না থাকতে।
তাই টনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হেঁটেই বাড়ির দিকে রওনা দেয়। আর ঠিক এই হাঁটাটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সামনে ওত পেতে থাকা একদল কোয়াট কোনো দেরি না করে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। এদিকে শিলা বারবার টনিকে ফোন করতে থাকে, কিন্তু ফোন ধরে না। হঠাৎ একসময় ফোনের রিং শোনা যায়, কিন্তু সেটা আসছে বাড়ির বাইরে থেকে। বাইরে গিয়ে সে দেখে টনির ফোনটা তার হাতের কাছেই মাটিতে পড়ে আছে, কিন্তু টনির শরীরে কোনো চিহ্ন নেই। ঠিক তখনই কোয়াটগুলো শিলার উপরও আক্রমণ করতে উদ্যত হয়। সে আগুন জ্বালিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আগুনেই নিজে পুড়ে যায় এবং মারা যায়। তার পাশে একটি ভর্তি সুইমিং পুল থাকা সত্ত্বেও সে কেন সেখানে ঝাঁপ দেয়নি, এই রহস্য তার সঙ্গেই শেষ হয়ে যায়। এখন স্কটের পরিবারের ওপরও কোয়াটদের আক্রমণ আসন্ন ছিল, কিন্তু ঠিক সময়ে স্কট গ্যারেজের দরজা বন্ধ করে নিজের পরিবারকে বাঁচিয়ে নেয়। তবুও সে বিষয়টাকে খুব একটা বড় করে দেখছিল না। তার ধারণা ছিল হয়তো জঙ্গল থেকে কোনো বন্য প্রাণী ভুল করে এখানে ঢুকে পড়েছে। এমন ঘটনা এখানে আগেও ঘটেছে। সে সবাইকে ঘরের ভেতরে থাকতে বলে, কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছিল। বাড়ির বাইরে যে কাউকে তারা সামনে পাচ্ছিল তাকে নির্বিচারে ছিঁড়ে ফেলছিল। এবার দৃশ্য বদলে যায় লিভের প্রতিবেশী ট্রিপ আর জুলির দিকে। তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই তাদের সামনেও হাজির হয় সেই কোয়াটগুলো। প্রথমে তারা ভেবেছিল প্রাণীগুলো চলে যাবে, কিন্তু একে একে সংখ্যা বাড়তে থাকলে ট্রিপ বন্দুক ব্যবহার করতে শুরু করে। তবে সংখ্যায় তারা এতটাই বেশি ছিল যে সে আর সামলাতে পারে না। সে জুলিকে নিয়ে উপরের তলায় পালিয়ে যায়, কিন্তু সেখানেও কোয়াটরা উঠে আসতে থাকে। ট্রিপ এখন এলোপাথারি গুলি চালাতে থাকে। এতে জুলি ভয় বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এই সময় স্কটের পরিবার ঘরের ভেতর একটি গেম খেলছিল, যেখানে একজন অভিনয় করবে আর বাকিরা সেটা অনুমান করবে। কিন্তু পাশের ট্রিপের বাড়ির দিক থেকে অনেকক্ষণ ধরেই অদ্ভুত শব্দে আসছিল। স্কট মনে করে হয়তো সে আতশবাজি ফাটাচ্ছে, কিন্তু লিভের কিছুতেই ব্যাপারটা ঠিক লাগছিল না। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে, কিন্তু সব লাইনই ব্যস্ত। ঠিক তখনই হঠাৎ ক্লোই ঘরের বাইরে চলে যায়। স্কট তাকে ধরতে দৌড়ায়। পথে তার সামনে কয়েকটি কোয়াট এসে পড়ে, কিন্তু সে ভয় পায় না। সে চার্লিকে কোলে তুলে যেদিকে নিরাপদ মনে হয় সেদিকেই দৌড়ায়। সে পৌঁছে যায় ট্রিপের বাড়িতে। ভেতরে ঢুকেই ভয়াবহ দৃশ্য দেখে বুঝে যায় ওগুলো আতশবাজির শব্দ ছিল না। ট্রিপের শরীর মাঝখান থেকে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল। আশ্চর্যজনকভাবে সে তখনও জীবিত ছিল এবং স্কটের সামনেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। স্কট চিৎকার করে জানায় যে সে পাশের বাড়ি থেকে সাহায্য করতে এসেছে। তখন জুলি দরজা খুলে দেয়। সে নিজেকে কাপুরুষ প্রমাণ করতে চায় না বলে মিথ্যে বলে সে ট্রিপের সঙ্গে লড়াই করছিল। আসলে ট্রিপই তাকে পালিয়ে যেতে বলেছিল, কারণ সে একাই লড়তে চেয়েছিল। জুলি বলে তার সঙ্গে যা ঘটেছে সে কখনো ভুলবে না। স্কট তার বীরত্বের প্রশংসা করে, যা সে চেয়েছিল। এখন সে তাকে বলে, তোমার এখানে থাকা নিরাপদ নয়, তুমি আমার বাড়ি চলো, সেখানে তুমি নিরাপদে থাকবে। কিন্তু সেখানে যাওয়ার জন্য তাদের কিছু দূরত্ব পেরোতে হবে, আর ঠিক সেই দূরত্বই এখন তাদের জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের যেতেই হবে, কারণ এখানে থাকা আর নিরাপদ নয়। তাই স্কট জুলিকে সঙ্গে নিয়ে নিচে নামে এবং বাইরে বের হয়। তবে তখনও সেখানে কয়েকটি কোয়াট ঘোরাফেরা করছিল। জুলির হাতে বন্দুক ছিল, সে সেগুলো গুলি করে মেরে ফেলে। এরপর তারা গিয়ে গাড়িতে উঠে বসে, কারণ এই পরিস্থিতিতে হেঁটে যাওয়া একেবারেই নিরাপদ নয়। এই সময় আমরা লিভ আর ক্লোই মা ও মেয়েকে দেখি, যারা এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ভয়ে কাঁপছে। তখন ক্লোই বলে আসলে এসব কিছুর জন্য সে নিজেই দায়ী। সে জানায় একদিন সে একটি কোয়াটকে খাবার দিয়েছিল, কারণ তার মনে হয়েছিল প্রাণীটা খুব ক্ষুধার্ত। পরদিন সেই কোয়াট আরও কয়েকটিকে নিয়ে আসে। এভাবেই ধীরে ধীরে তাদের সংখ্যা বেড়ে যায়। পরে ক্ষুধার্ত হয়ে তারা ধ্বংসযজ্ঞ শুরু করে। ক্লোই মনে করে এর সব কিছুর জন্য সেই দায়ী, কিন্তু লিভ তাকে সাহস দেয় এবং বলে এটা তার দোষ নয়, সে শুধু সাহায্য করতে চেয়েছিল। তার এই দয়ালু মনই প্রমাণ করে সে খারাপ কিছু করেনি। স্কটও তো ঠিকঠাক বাড়ি ফিরে এসেছে। এই কথাটা বলে সে তাকে শান্ত করে। এদিকে কথা হচ্ছে চার্লিকে নিয়ে, কিন্তু স্কট তখনও গাড়ির ভেতর আটকে আছে, কারণ জুলি তার অদ্ভুত ও অর্থহীন কথাবার্তায় তার মাথা খারাপ করে দিচ্ছে। জুলির দাবি এসব কিছু সরকারের কাজ। সরকার বাতাসে কোনো অজানা কেমিক্যাল ছেড়েছে, যার কারণে এই কোয়াটগুলো জঙ্গল ছেড়ে শহরে ঢুকে পড়েছে এবং মানুষকে আক্রমণ করছে, একেবারে সিনেমার গল্পের মতো। স্কট তার কথা শুনতে শুনতে এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে সে ভুলেই যায় তাদের এখনও মেইন গেট খুলতে হবে, কিন্তু ততক্ষণে তারা গেটের ভেতরে ঢুকে পড়েছে। শেষমেশ সে সাহস করে গেট ভেঙে বেরোতে চেষ্টা করে, কিন্তু এতে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ফলে এখন তাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই চলতে হয়। ঠিক তখনই একটি কোয়াট এসে স্কটের কাঁধে আক্রমণ করে। এবার জুলি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে কিছুই করে না। ঠিক সময়ে লিভ এসে স্কটের প্রাণ বাঁচায়।
এখন চারজনই একসঙ্গে একই বাড়ির নিচে একত্রিত হয়েছে, অর্থাৎ আপাতত তারা কিছুটা নিরাপদ। কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে, কারণ ট্রিপের বাড়িতে জ্বালানো মোমবাতি থেকে আগুন ধরে যায়। প্রথমে আগুন লাগে পর্দায়, তারপর ধীরে ধীরে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, আর এই আগুন অচিরেই স্কটের বাড়িতেও পৌঁছতে পারে। সময় যত গড়াতে থাকে সবার আতঙ্ক তত বাড়তে থাকে। তারা বুঝে উঠতে পারছে না কি করবে আর কি না করবে, কারণ সকাল হওয়ার আগে কোনো সাহায্য আসার সম্ভাবনাই নেই। ততক্ষণে তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। হঠাৎ উপরতলা থেকে কোয়াটের শব্দ শোনা যায়। যেই জানালাটা লিফট বন্ধ করেছিল সেখান দিয়েই সেটি ভেতরে ঢুকেছে। ওকে নিচে নামতে দেখে যে যেখানে জায়গা পায় সেখানেই লুকিয়ে পড়ে। ক্লোই উপরে উঠে যায়। আসলে কোয়াটটা টিনের ভেতর রাখা একটি মুরগির গন্ধ পেয়ে সেখানে এসেছিল, কিন্তু এখানেই ক্লোই একটা বড় ভুল করে বসে। তার পায়ের নিচে একটি খেলনা পড়ে যায়, ফলে শব্দ হয়, আর সেই শব্দ শুনেই কোয়াটটা তার দিকেই এগিয়ে আসে। এই দৃশ্য স্কট দেখে ফেলে, লিভও দেখে যে করেই হোক তাদের মেয়েকে বাঁচাতে হবে। লিভ প্রথমে একটি কম্বল দিয়ে কোয়াটটাকে ঢেকে দেয়, তারপর পেছন থেকে একটি লোহার রড দিয়ে বারবার আঘাত করে শেষমেশ সেটাকে মেরে ফেলে। এরপর স্কট উপরে গিয়ে নিজের মেয়ের অবস্থা দেখতে যায়, কিন্তু মেয়েকে দেখেই সে অজ্ঞান হয়ে পড়ে। তবে ক্লোই তখনও বেঁচে ছিল। স্কট যখন জ্ঞান ফিরে পায়, লিভ তাকে বলে এখনই কিছু করতে হবে, নইলে তাদের মেয়েটা মারা যাবে। যদি এখনই তাকে হাসপাতালে না নেওয়া হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে না। লিভ স্কটকে একটি আইডিয়া দেয়, তাদের একটি খাঁচার মতো কাঠামো বানাতে হবে। বাড়ির ভেতরে যা কিছু আছে সব কিছু জোড়া লাগিয়ে একটা সুরক্ষিত ব্যবস্থা বানাতে হবে, যাতে তারা নিরাপদে হাসপাতালে পৌঁছতে পারে, কারণ সকাল পর্যন্ত কেউ সাহায্য করতে আসবে না। স্কটের এই পরিকল্পনাটা ঠিকই মনে হয়, তাই সে সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে দেয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে তার মনে হয় হয়তো ইঁদুর হবে, কিন্তু মনোযোগ দিয়ে শোনার পর সে বুঝতে পারে ওগুলো ইঁদুরের শব্দও নয়, শব্দগুলো আসলে ছোট বাচ্চা প্রাণীর। তখন তার মাথায় প্রশ্ন আসে, দেয়ালের ভেতরে ইঁদুরই বা কিভাবে থাকতে পারে? বিষয়টা জানার জন্য সে সেই শ্যাফটের ভেতরে ঢুকে পারে। শ্যাফটটা খুবই সরু ছিল, তবুও কৌতূহল তাকে থামাতে পারেনি। ভেতরে ঢুকে সে যা দেখে তাতে সে নিজেই অবাক হয়ে যায়। সেখানে ইঁদুর নয়, বরং কোয়ার্টদের বাচ্চারা আটকে ছিল। কে জানে কিভাবে বা কখন তারা এই বাড়ির দেয়ালের ভেতরে এসে আটকে পড়েছে। সম্ভবত এদের কারণেই এত বড় বিপর্যয় নেমে এসেছে। স্কট বাচ্চাগুলোকে তুলে নিয়ে বাইরে আসে। সে আগে থেকেই প্লাস্টিক আর শক্ত জিনিস দিয়ে একটি মজবুত খাঁচা বানিয়েছিল। তার ধারণা ছিল যদি বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে বাইরে যায় তাহলে হয়তো তারা বেঁচে যেতে পারবে। সে যখন বাচ্চাগুলো নিয়ে বাইরে আসে তখন তাদের মা কোয়াট এসে নিজের বাচ্চাদের দেখে কিছুটা শান্ত হয়ে যায়। সে চুপচাপ বাচ্চাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আর দেরি না করে সবাই বাইরে বেরিয়ে পড়ে, কারণ তাদের দ্রুত হাসপাতালে পৌঁছতে হবে। ক্লোই মনে করতে শুরু করে এবার বুঝি সবকিছু ঠিক হয়ে গেছে, তাই সে আগের মতোই নিশ্চিন্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময় আবার একটি কোয়াট এসে তার উপর আক্রমণ করে। তবে এবার আর নয়, এইবার তার বাবা স্কট নিজেই কোয়াটটাকে মেরে ফেলে। এরপর আর এক মুহূর্ত নষ্ট না করে সবাই দৌড়ে গিয়ে ভ্যানে উঠে পড়ে। স্কট বুঝে গিয়েছিল এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, না হলে একে একে সবাই মারা যাবে। তারা একটু সামনে এগোতেই হঠাৎ করে পিছনে বিশাল বিস্ফোরণ ঘটে। তাদের পুরো বাড়িটা উড়ে যায়। আসলে ট্রিপের বাড়িতে যে আগুন লেগেছিল সেটাই ধীরে ধীরে স্কটদের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর আগুন গিয়ে গ্যাস পাম্পে ধরতেই পুরো বাড়িটা বিস্ফোরণে উড়ে যায়। এই দৃশ্য দেখে স্কট বুঝে যায় যদি তারা হাত গুটিয়ে বসে থাকত তাহলে এতক্ষণে সবাই ছাই হয়ে যেত, কিন্তু তারা চেষ্টা চালিয়ে গিয়েছিল, আর সেই চেষ্টার কারণেই তারা বেঁচে গিয়েছে। এই কারণেই বলা হয় চেষ্টা কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। আর এরই সঙ্গে এই গল্পের শেষ হয়। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের মতো বিদায়।